আসসালামু আলাইকুম। করোনা মহামারীর কথা মনে আছে নিশ্চয়ই? সে দুর্যোগ কেটেছে এখনো বেশি দিন হয়নি। এখনো মাঝে মাঝে করোনায় শনাক্ত হওয়ার ঘটনা শোনা যায়। সেই দুর্যোগের ঘনঘটা কাটতে না কাটতে আমাদের মধ্যে নতুন করে আরেক ভাইরাসের অনুপ্রবেশ ঘটতে যাচ্ছে। অনেকেই হয়তো ইতিমধ্যে সেই HMPV ভাইরাসের নাম শুনেছেন। এই ভাইরাস সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই বললেই চলে। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে HMPV ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাই আমরা যদি এখনই সতর্ক না হই, এই HMPV ভাইরাসও আমাদের জন্য নতুন আতঙ্ক হয়ে দাঁড়াতে পারে। এই ভাইরাস আমাদের শ্বাসযন্ত্রের উপর আক্রমণ করে। শিশু, বয়স্ক ব্যক্তি বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম তাদের জন্য এই HMPV ভাইরাস মারাত্মক হতে পারে। তাই আমাদের আজকের আলোচনার বিষয় এই HMPV ভাইরাস সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা জানবো HMPV ভাইরাস কি, এর লক্ষণ, এর সংক্রমণের ধরন এবং কিভাবে এর সংক্রমণ প্রতিরোধ করা যায় সে ব্যাপারে। তাই নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমেই আমরা জানবো এই HMPV কি। হিউম্যান মেটা নিউমোভাইরাস বা সংক্ষেপে HMPV। ভাইরাসটি প্রথম আবিষ্কৃত হয় 2001 সালে। এই ভাইরাস আমাদের শ্বাসযন্ত্রের উপর আক্রমণ করে। ভাইরাসটি শিশু, বয়স্ক ব্যক্তি এবং যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম তাদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক হতে পারে। এই HMPV প্রায় ব্রঙ্কিওলাইটিস বা নিউমোনিয়ার মতো গুরুতর সমস্যারও কারণ হতে পারে। সংক্ষেপে জেনে নিলাম এই HMPV বা হিউম্যান মেটানিউমোভাইরাস আসলে কি। এখন তাহলে চলুন জেনে নিই এই HMPV বা হিউম্যান মেটানিউমোভাইরাসের লক্ষণগুলো কি। এই ভাইরাসটির লক্ষণগুলো সাধারণত শ্বাসযন্ত্রের অন্যান্য সংক্রমণের লক্ষণের মতোই। তার মধ্যে উল্লেখযোগ্য হলো জ্বর, কাশি, সর্দি, নাক বন্ধ হয়ে আসা, গলা ব্যথা, শ্বাসকষ্ট এবং ক্লান্তি। শিশুদের ক্ষেত্রে এটি ব্রঙ্কিওলাইটিস বা নিউমোনিয়ার মতো জটিলতায় রূপ নিতে পারে। তাই লক্ষণ দেখা মাত্রই সতর্ক হতে হবে। তাহলে চলুন এখন আমরা জেনে নিব এই HMPV ভাইরাস কিভাবে সংক্রমিত হয়। ১. আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে। ২. আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে বা তার সঙ্গে করমর্দন করলে। ৩. HMPV ভাইরাস রয়েছে এমন বস্তু বা স্থান স্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির ড্রপলেট লেগে থাকা স্থান, যেমন দরজার হাতল, লিফটের বাটন, চায়ের কাপ ইত্যাদি স্পর্শ করার পর সেই হাত চোখে, মুখে বা নাকে স্পর্শ করালে এই ভাইরাস ছড়াতে পারে। ঠিক এ কারণেই এই ভাইরাস খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, বিশেষ করে শিশুদের মধ্যে। খুব অল্প পরিসরে আমরা জেনে নিলাম HMPV ভাইরাস কি, HMPV ভাইরাসের লক্ষণ এবং HMPV ভাইরাসের সংক্রমণের ধরন। তাহলে চলুন এখন আমরা জেনে নিই এ রোগের চিকিৎসা বা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো কি। এই HMPV ভাইরাসের নির্দিষ্ট কোনো ঔষধ বা ভ্যাকসিন নেই। তবে লক্ষণ দেখা দিলে তা উপশমের জন্য আপনি কিছু ব্যবস্থা নিতে পারেন। যেমন পর্যাপ্ত পানি পান করা, জ্বর বা ব্যথার জন্য প্যারাসিটামল ব্যবহার করা, বিশ্রামে থাকা এবং নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং গুরুতর অবস্থায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই তো গেল চিকিৎসার ধরন। তাহলে চলুন কিভাবে এই HMPV কে প্রতিরোধ করা যায় সে ব্যাপারে একটু জেনে নেই। HMPV প্রতিরোধের বেশ কিছু উপায় রয়েছে। সেগুলো হলো নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে নিন, হাঁচি কাশি দিলে রুমালে মুখ ঢাকুন, অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন, দূষিত বস্তু স্পর্শ করার পর হাত পরিষ্কার করুন, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত পুষ্টিকর খাবার খান। পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন এবং নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। সর্দি, কাশি বা জ্বরের মতো সমস্যা দেখা দিলে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিন। সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের শ্বাসতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই HMPV ভাইরাস সম্পর্কে সচেতন হওয়া খুবই জরুরি। আমরা চাই না করোনার মতো নতুন কিছু এসে আমাদের পৃথিবীকে আবার অচল করে দিক। তাই সবাই নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদেরকে সুস্থ রাখার জন্য অবশ্যই নিজের জায়গা থেকে সতর্ক হওয়া প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে জানতে সহযোগিতা করুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের তথ্য, প্রশ্ন বা পরামর্শ পেতে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং HMPV ভাইরাস প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করবেন। ধন্যবাদ।